তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, গতকাল কলকাতা তাদের 11তম ম্যাচ লখনৌয়ের বিরুদ্ধে খেলছিল লখনৌতে। আর সেই ম্যাচে কলকাতা লখনৌকে একদম পুরো ধ্বংস করে দেয়। লখনৌকে 98 রানের এক বড় ব্যবধানে হারিয়ে পয়েন্টস টেবিলে 1 নম্বরে চলে যায়। তো বন্ধুরা, তোমরা ভেবেই নিতে পারো যে এইবারের আইপিএলে কলকাতা অলরেডি কোয়ালিফাই করে গেছে সেমিফাইনালের জন্য। তো বন্ধুরা, কালকে কলকাতা ব্যাটিং করতে নামে। প্রথমে ব্যাটিং করতে নেমে কলকাতার ওপেনিং জুটি ফিল সল্ট আর নারিন আবারও লখনৌয়ের বোলারদের উদ্যম মধুম মারতে থাকে। ফিল সল্ট 14 বলে 32 রান করেন, তারপরে তিনি আউট হয়ে যান। তারপরে সুনীল নারিন শো শুরু হয়। সুনীল নারিন গতকাল 39 বলে 81 রান করেন, তার মধ্যে 7টা 6 আর 6টা 4ও মেরেছেন তিনি। তো বুঝতেই পারছো, আগের ম্যাচগুলোর মতোই কালকের ম্যাচেও সুনীল নারিনের বিধ্বংসী রূপ দেখা গেছে। তো তারপরে আঙ্কিশ রাঘুবংশী, শ্রেয়াস আইয়ার, রিঙ্কু সিং, রাসেল তারাও মিডিয়াম রানের ইনিংস খেলেন। কিন্তু লাস্টের দিকে এসে রমনদীপ সিং মাত্র 6 বলে 25 রান করেন। তো এই ইনিংসটা একটা গুরুত্বপূর্ণ ইনিংস ছিল রানটাকে একটা বড় টার্গেটে নিয়ে যাওয়ার জন্য। তো গতকাল কলকাতা 235 রান করে আর 236 টার্গেট দেয়। তো বন্ধুরা, গত কয়েকটা ম্যাচ থেকে মিচেল স্টার্কের ফর্ম ধীরে ধীরে ফিরছে। গতকাল ম্যাচেও তিনি একটা উইকেট নিয়েছেন, আর তার উইকেটের মূল ক্রেডিটটা পাবে কিন্তু রমনদীপ সিং। তিনি একটা অসাধারণ লেভেলের ক্যাচ লোবেন গতকাল। আর বন্ধুরা, সত্যিকারের রাসেলকে সকলেরই সম্মান দেওয়া উচিত। তিনি ব্যাটসম্যান যেমন দুর্দান্ত মানের, আর তিনি বলারও তেমনই দুর্দান্ত মানের। তিনি প্রতি ম্যাচে ইম্পর্টেন্ট উইকেটগুলো নিয়ে পুরো খেলাটাকে ঘুরিয়ে দেয়। কালকে লখনৌ টিমের সবচেয়ে বড় দুটো উইকেট, স্টোইনিস আর নিকোলাস পুরান, সেই দুজনের উইকেট নিয়ে পুরো খেলাটাকে ঘুরিয়ে দেন রাসেল। আর হর্ষিত রানার কথা বললে, তিনি তার সর্বোচ্চ পারফরমেন্স দিচ্ছে এই আইপিএলে। তিনি দুর্দান্ত লেভেলের বোলিং করছেন। গতকালও তিনি কেএল রাহুলের মতো একটা বড় প্লেয়ারকে আউট করে খেলাটা প্রায় ঘুরিয়ে দিয়েছিলেন। তাছাড়াও বাকি আরও 2টো উইকেট নেন তিনি, মোট 3টে উইকেট নেন। এই ইয়াং প্লেয়ারটা এইবারের আইপিএলে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে। তার পাশাপাশি বরুণ চক্রবর্তী, তিনিও দুর্দান্ত লেভেলের বোলিং করছেন। তিনিও গতকাল 3টে উইকেট নিয়েছেন। আর সুনীল নারিনের কথা বাদই দাও, তিনি তো প্রত্যেকবারের মতোই দুর্দান্ত লেভেলের বোলিং করেনি। গতকালও তিনি একটা উইকেট নিয়েছেন। তার ইকোনমি সবচেয়ে কম, 5.5 ইকোনমি। তো বুঝতেই পারছো, তাকে মারতেই পারছে না কেউ। তাছাড়াও আগের আইপিএলগুলোতেও তোমরা দেখেছো যে সুনীল নারিনকে মারাটা একটা টাফ বিষয় প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে। দেখো বন্ধুরা, সব মিলিয়ে গতকাল কলকাতার একটা দুর্দান্ত পারফরমেন্স দেখা যায়। কারণ উইকেট তো পড়েই ছিল, মানে 6টা উইকেট পড়ে গেছিল। তো প্রত্যেকটা প্লেয়ারই চান্স পেয়েছে শেষ পর্যন্ত তাদের পারফরমেন্স দেখানোর। তো দেখিয়েছে প্রত্যেকটা প্লেয়ার। আর বোলিং ডিপার্টমেন্টেও প্রত্যেকটা প্লেয়ার দুর্দান্ত লেভেলের বোলিং করেছে। তো সব মিলিয়ে লখনৌকে তাদের ঘরের মাঠে গিয়ে কলকাতা একটা খুবই জঘন্য হারিয়ে দিয়ে এলো। আর সত্যিকারের কথা বলতে গেলে, এরকম রানে জেতার পর কলকাতার মোমেন্টামটা আরও বেশি ভালো হয়ে গেছে। তারা আরও কনফিডেন্স ফিল করছে, আর পরবর্তী ম্যাচগুলোর ক্ষেত্রে তাদের সুবিধা হবে আশা করি। আর কালকের ম্যাচটা জেতার ফলে কলকাতা তাদের পয়েন্টস টেবিলে 1 নম্বর পজিশনটা পুরোপুরি পাকা করে নিয়েছে। তো বন্ধুরা, লাস্ট পর্যন্ত কলকাতা তাদের এই পজিশনটা ধরে রাখতে পারে কিনা সেটা একটা দেখার বিষয়। আর বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।